সাব্বির হত্যার হুকুমদাতা গোলাপ হোসেনকে এজাহার থেকে বাদ দিয়ে নিরীহ অন্তর, বাদশাহ ও শান্তকে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ছোট বনগ্রাম এলাকার কোটাপুকুর মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও চন্দ্রিমা থানা ঘেরাও কর্মসূচি করেন ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, গত বছরের ২৮ জুলাই পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন ২২ বছর বয়সী সাব্বির। হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন গোলাপ হোসেন ও তার দুই সহযোগী মিজানুর রহমান ও আব্দুল্লাহ। কিন্তু মামলার মূল হোতাদের বাদ দিয়ে নির্দোষ কিশোর, বাদশাহ, অন্তর ও শান্তকে আসামি করা হয়। মোটা অঙ্কের ঘুষ দিয়ে সাব্বির হত্যার হুকুমদাতা প্রভাবশালী গোলাপ হোসেন ও তার দুই সহযোগীর নাম এজাহার থেকে বাদ দেন চন্দ্রিমা থানার তৎকালীন সাব ইন্সপেক্টর রেজাউল করিম। বক্তারা জানান, এ বিষয়ে কথা বলতে গেলে নিহত সাব্বিরের স্বজনদের বিভিন্ন হুমকি দেন রেজাউল। বক্তারা আরো বলেন, সাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবি করেন। আর যারা নির্দোষ তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী চন্দ্রিমা থানা ঘেরাও করে। আমরা ন্যায় যারা মারতে হুকুম দিয়েছে তাদের বিচার চাই। কেন আমার ছেলেরা ছিল না, তাদের নাম কেন জড়ানো হলো, আমি আর প্রতিকার চাই। বন্ধ করছে যা অর্থাৎ পুলিশ অফিসার এবং বাদী এবং আসামিরা সবাই মিলে আর যুক্তি পরামর্শ করে নামটা আমাদের দিয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই, যে অন্যায় করেছে সেই জন্য সাজা পাই, আর যে বিনা না অন্যায় করেনি সেই সাজা পাবে কেন? যখন গন্ডগোল তখন তার বাবা আপনার গোলাপ হোসেন সরাসরি তার ছেলেকে বলে যে যে এইবার আসলে এখানে শোয়া ফেলে দিবি, যত টাকা লাগে পয়সা লাগে আমি দেবো। সন্ধ্যার দিকে আবার গন্ডগোল লেগেছে, তখন তার দুই ছেলে এসে তাকে স্টেপ পুকুরে মেরে ফেলে দেয়। শান্ত এদেরকে ফাঁসালো কি কারণে? এখন এরা তো এখানে ছিল না, এদেরকে পূর্ব পরিকল্পিতভাবে শত্রুতার জেরে তাদেরকে ফাঁসানো হয়েছে। সাব্বিরের যে রক্তটা যেখানে মার্ডার হয়েছে, সেই মার্ডারটার রক্তটা প্রকাশ্যে আপনার পুলিশ আসার আগে সেটা পরিষ্কার করলো, সে তাকে কি করে আপনার সাক্ষী বানানো হলো? আমিও এটার প্রতিকার চাই।